প্রেজ গড, হালেলুয়া, জয় যিশু। প্রভু যীশু খ্রিস্টর মধুর নামে। তো দেখো, যারা আজকে প্রভু যীশুকে ঈশ্বর রূপে পৃথিবীতে দেখতে চাচ্ছে, ঠিক তাদের জন্য, সেই সমস্ত ধর্ম যাজকদের জন্য 2025 সাল ডেঞ্জারাস, খুবই ভয়ানক। হ্যাঁ, বাঙালি কালচারদের ভিতরে আজকে কলাম বিভিন্ন ক্যাথলিক চার্চ থেকে কি করা হচ্ছে, বিভিন্ন প্রোটেস্ট্যান্ট থেকে কি বলা হচ্ছে, প্রভু যীশুই হলো ঈশ্বর। আর প্রভু যীশু কি বললো, যে তোমরা আমাকে চেনো। আজকে লস অ্যাঞ্জেলস পড়ছে, ক্যালিফোর্নিয়া পড়ছে, আজকে গাজা পড়ছে, সৌদি আরব পানিতে ডুবে যাচ্ছে। আর এগুলোর মেন টার্গেটলি কি, প্রভু যীশু কি বললো, যে তোমরা আমাকে সঠিকভাবে চিনো। মাথিউ 7:7 চাইতে থাকো, তোমাদেরকে দেওয়া হবে। কি করো? চাইতে থাকো, তোমাদেরকে দেওয়া হবে। হ্যাঁ, খুঁজতে থাকো, তোমরা পাবে। কি করো? খুঁজতে থাকো, তোমরা পাবে। হ্যাঁ, দরজা ধাক্কা দিতে থাকো, তোমাদের জন্য দরজা খুলে দেওয়া হবে। কারণ যে চাইতে থাকে সে পায়, যে খুঁজতে থাকে সে খুঁজে পায়, আর যে দরজা ধাক্কা দিতে থাকে তাকে তার জন্য দরজা খুলে দেওয়া হবে। হ্যাঁ, তো দেখো আজকে এই যে সব জ্বলছে, আরো জ্বলবে। সুনান ইবনে মাঝা কি বলা হচ্ছে, তাকে চেনে, ইসমাইলের বংশধর তাদেরকে চেনে। কিভাবে চেনে? যে বরফের মতো সময়কাল চলে আসবে তোমাদের সামনে, আর আগুন তোমাদেরকে তাড়িয়ে সেই স্থানে নিয়ে যাবে যেখানে তোমরা কি করছো, প্রভুর বাড়ি, প্রভুর যে বাড়ি ছিল, যে খ্রিস্টীয় ছিল, তার বাড়ি তোমরা ধ্বংস করে দিয়েছো। তার কি হয়েছে? তার পোশাক তোমরা জ্বালিয়ে দিয়েছো। তোমাদেরকে জ্বালানো হবে কাঠখড়ির ন্যায়। ইট ইজ এ ফায়ার ইন্টেন্সলি হট। তো দেখো, আমরা দেখব যে কি বলা হচ্ছে। তো বলা হচ্ছে, এই হলো যীশু খ্রিস্টের জন্ম সংক্রান্ত বিবরণ। যাকে জ্বালানো হয়েছে, যাকে জ্বলছে। জোসেফের সঙ্গে তার মা মারিয়ামের বাগদান হয়েছিল, অর্থাৎ তার হবু স্বামী জোসেফ, তার সঙ্গে কি হয়েছিল? বিবাহর কথাবার্তা ছিল, এবং তাকে বিবাহ করার কথা ছিল। আর মারিয়াম কে ছিল? দাউদের কন্যা ছিল। কিন্তু তাদের বিয়ের আগেই জানা গেল যে পবিত্র আত্মা শক্তিতেই মারিয়াম গর্ভবতী হয়েছেন। তার ভাবো স্বামী, অর্থাৎ হবু স্বামী জোসেফ ন্যায়পরায়ণ লোক ছিলেন, অর্থাৎ ধার্মিকতা ছিলেন। আর ধার্মিকতাদেরকে ক্যাচ আউট কাউসি দিয়ে কাটবে। 2025 সাল প্রভু যীশু নিজেই হাতে নেবে। দানিয়েল তার ভবিষ্যৎবাণীতে, ভাববাদীতে সুন্দরভাবে বলে গেছে। হ্যাঁ, তাই এখানে বলা হচ্ছে যে যখন তিনি মারিয়ামকে লোকচক্ষুর লজ্জায় ফেলতে চাননি, জোসেফ কি চাইছে? যে লোকচক্ষুর লজ্জায় ফেলতে চাননি, তাই এক বিবাহের এই বাগদান বাতিল করে ফেললো। তারা বিবাহের এই বাগদান জোসেফ কি করলো? বাতিল করে ফেললো। তাকে ত্যাগ করতে চাইলেন। তিনি যখন এসব কথা চিন্তা করছেন, অর্থাৎ তার মস্তিষ্কে যখন এই কথা চিন্তা করছেন, আজকে পৃথিবীর যে সমস্ত হলিউড তারকারা, যারা কিনা ভালো ভালো কবি, যারা কিনা তারা চিন্তা করছে যে তাদেরকে জ্বালিয়ে নিঃশেষ করে দাও, তাদের জন্য যত অস্ত্রপাতি লাগবে তোমাদের সমস্তভাবে সাহায্য করা হবে। সেই সমস্ত মানুষদেরকেও প্রভু কি করলো? তোমাদেরকেও জ্বলতে হবে। তাই সেদিনও জোসেফ কি করছিল? চিন্তা করছিল যে মারিয়ামকে ত্যাগ করে দেওয়া হবে, কারণ মারিয়ামের গর্ভে যে সন্তান, তা অবৈধভাবে চিহ্নিত করা হচ্ছিল। ঠিক তখন গোপনে তাকে ত্যাগ করতে চাইলেন। তিনি যখন এসব কথা চিন্তা করেছেন, তখন প্রভু এক দূত স্বপ্নে তার দেখা দিয়েছিল। তিনি গাব্রিয়েল, অ্যাঞ্জেলস গাব্রিয়েল বললেন, জোসেফ, দাউদের সন্তান মারিয়ামকে তোমার স্ত্রী রূপে গ্রহণ করতে ভয় করো না, অর্থাৎ ভয় করো না। তার গর্ভে যে সন্তান এসেছে তা পবিত্র আত্মার শক্তিতে হয়েছে। দেখো, সে এক পুত্র সন্তান প্রসব করবে। তুমি তার নাম রেখো যিশু। কারণ তিনি তার লোকদের তাদের পাপ থেকে উদ্ধার করবেন। তার পাপ থেকে উদ্ধার করবে। আজকে পৃথিবীতে যদি দেখা যায় যে ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট মিলে
পৃথিবীর জনসংখ্যা সব থেকে বেশি, কিন্তু তারা কি প্রভু যিশুকে কি সেভাবে চিনল? প্রভু যিশুকে কি সেভাবে চেনে? তাই এখানে প্রভু যিশু তাদের জন্য বলল যে কি বলল, যে যে তার দরজা পথও চওড়া, বহু লোক সেই পথে চলেছে। তার সেই দরজা প্রশস্ত। হ্যাঁ, সেই জাহান্নামের দরজা কি নরকের দরজার প্রশস্ত, এবং সেই চওড়া দরজা দিয়ে অনেক লোকই চলেছে। তাই অবশ্যই আমরা চাইবো যেন প্রত্যেকটা মানুষ যেন প্রভু যিশুকে ভালোভাবে চিনি এবং সেই পথটাকে বুঝতে পারি, এবং সঠিকভাবে না জানার কারণে ধার্মিকরা ক্ষতিগ্রস্ত হবে, 2025 সাল ধ্বংস হবে, এবং বলা হচ্ছে যে এক মহা বিপদ, মানুষ যা ভয়ে থাকবে, বিহ্বল হয়ে যাবে মানুষগুলো, ভাববে যে কোন সময় তারা অবস্থান করছে। তো এই ঘটনাগুলো ঘটার একটাই মাত্র কারণ, যে প্রভু যিশুর আবির্ভাব, প্রভু যিশু কলাম আসবে। তো অবশ্যই আমরা চাই যেন অবশ্যই প্রভু যিশু প্রত্যেকটা মানুষকে সঠিক পথ দেখার সৌভাগ্য করে দেয়, এবং সে অবশ্যই তার দরজায় যেন ধাক্কা দিতে থাকে, ঠকঠাক করতে থাকে, তিনি দরজা খুলে দেবেন। তার দরজা খুবই সংকীর্ণ, অর্থাৎ খুবই ছোট, আর সে দরজা দিয়ে প্রবেশ করতে গেলে সেই সমস্ত ধার্মিকতারা যেন চিন্তা করে এবং তারা মস্তিষ্ক এবং মেধা খাটায়। তাই হালেলুয়া, জয় যিশু। প্রভু যিশুর নামে গৌরব হোক। তো অবশ্যই মহিমান্বিত প্রভু যিশু, হালেলুয়া, প্রেজ গড।